কতক্ষণ থেকে অপেক্ষা করছি, সব গেল কোথায়? কি হলো, ওদের কোনো খোঁজ পেলি? না মেজো ভাই, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম। ঠাকুর দালান, চাকর বাকরের ঘর, খাবার ঘর, এমনকি কর্তামার ঘরেও খুঁজলাম, কোথাও নেই। তাহলে ওরা গেল কোথায়? আচ্ছা, গোলাম রসুলকে দেখেছিস? ও কি ওদের সাথে? না মেজো ভাই, গোলাম রসুল ভাইকে তো দেখলাম বর্দার সাথে ঠাকুরের পাশে বসে আছে। গেল কোথায় সবাই? এখানে তোদের মেজো ভাবি কোথায়? শুধু তো মেজো ভাবি না, বড় ভাবিও তো আছে সাথে। বর্দা কিছু জানে ওরা কোথায় গেছে? না মেজো ভাই, বর্দাকে আমি জিজ্ঞেস করেছিলাম, বর্দা তো কিছু জানা না। মেজো বউ আর বড় বউ কোথায় যেতে পারে, বিষয়টা একদমই ভালো ঠেকছে না। ভালো করে খেয়াল রাখতে হবে। ওরা ওরা যেন কিছু একটা করতে যাচ্ছে ঠেকছে। আচ্ছা, তোমরা কোথায় গিয়েছিলে বলো তো? কোথায় গিয়েছিলে? কি হলো মেজো বউ, তোমরা উত্তর দিচ্ছ না কেন? মানে মেজো কর্তা, ওই মেজো আমাকে নিয়ে পীর বাবার দরগায় গিয়েছিল মানত করতে। এবার বুঝতে পেরেছি তোমাদের নিখোঁজ হওয়ার রহস্য, কিন্তু না বলে যাওয়াটা উচিত হয়নি। এতগুলো মানুষ তখন কি চিন্তা করছে? ও ভাবির কোনো দোষ নাই, দোষ আমার। ভাবি তো জাতীয় চাই লয়, আমি জোর করে নিয়ে গেছি। কিন্তু মেজো বউ, আজ তো মঙ্গলবার, আমি যতদূর জানি মঙ্গলবারে পীর বাবার দরবারে মানুষ হয় না, সেখানে ঢোকাও নিষেধ। তা তোমরা দুজন কি করে ঢুকলে? মেজো দিদি, আমি তো জানি আজকে মঙ্গলবার, আমরা তো পীর বাবার দরগার ভিতরে ঢুকিলাই, ওই বাইরের থেকে মানত করে তারপর চলে আসিছি। হ্যাঁ, ওই মেজো আর আমি নৌকায় করে পীর বাবার দরগার কাছাকাছি গিয়ে মানত করে এসেছি। আচ্ছা, হয়েছে হয়েছে, এখন ভেতরে যাও, কর্তমা অপেক্ষা করছে, আমাকে একটু বেরোতে হবে। বীরেনটা আবার গেল কোথায়? বীরেন, বীরেন! কিন্তু মেজো বউ, তোমাদের দুজনের কথাবার্তা কিন্তু আমার একদমই ঠিক লাগছে না, কেমন যেন গন্ডগোল ঠেকছে। কি হলো? আর গন্ডগোল যদি নাই থাকবে, তাহলে বীরেন কেন ওভাবে দৌড়ে পালালো? তোমরা সব এসে গেছো বুঝি? তো খেয়েছো তোমরা? প্রসাদ খেয়েছো? আপনার লাগে লাগতো? না না, তোমার তুমি ব্যথা পেয়েছো? না, ঠিক আছে। এসো এসো, বসো, এখানে বসো। ওটা করছো কেন? বসো না। নিজ হাতে ওষুধটা না লাগলে আমি শান্তি হবো না।